ক খ গ ঘ গান গেয়ে জেলে ডিঙি চলে বে। এখানে ক আর ঘ এরা দুজনেই পূর্ণ মাত্রার ব্যঞ্জন বর্ণ। খ আর গ এরা দুজনে হলো অর্ধ মাত্রার ব্যঞ্জন বর্ণ। জেলে মানে যারা মাছ ধরাকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছে, আর ডিঙি মানে ছোট নৌকা। তাহলে যদি প্রশ্ন হয় ক খ গ ঘ কি করে, উত্তর হবে এরা, অর্থাৎ ক খ গ ঘ গান গেয়ে জেলে ডিঙি বেয়ে চলে। চরে বসে রাঁধে ওয়া চোখে তার লাগে ধোঁয়া। ওয়া এটা হলো মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ। চর মানে নদীর তীর। কার চোখে ধোঁয়া লাগে? উয়া এর চোখে ধোঁয়া লাগে। উয়া কি করে? উয়া চরে বসে রাঁধে বা রান্না করে। চ ছ জ ঝ দলে দলে বোঝা নিয়ে হাটে চলে। হাট এক ধরনের বাজার, যেটা সপ্তাহের কয়েকটা নির্দিষ্ট দিনে বসে। এটা সাধারণ বাজারের থেকেও অনেক বড় ধরনের বাজার। প্রশ্ন যদি হয় যে চ ছ জ ঝ কি করে, উত্তর হবে চ ছ জ ঝ দলে দলে বোঝা নিয়ে হাটে চলে। খিদে পায় খুকি ইয় শুয়ে কাঁদে কিয় কিয়। ইয় এটা হলো মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ। কার খিদে পায়? উত্তর হবে ইয় এর খিদে পায়। ট ঠ ড ঢ করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল। ঢাক আর ঢোল দুটোই হলো এক ধরনের বাদ্যযন্ত্র। ট ঠ ড আর ঢ এরা প্রত্যেকে পূর্ণ মাত্রার ব্যঞ্জন বর্ণ। শব্দার্থ লেখো গোল। গোল শব্দের অর্থ হলো গোলমাল বা গন্ডগোল। বলে মূর্ধন্য ন চুপ করো কথা শোনো। মূর্ধন্য এটা হলো মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ। ত থ দ ধ বলে ভাই আম পাড়ি চলো যায়। ত আর দ দুজনেই পূর্ণ মাত্রার ব্যঞ্জন বর্ণ। ত থ দ ধ কি বলে? উত্তর হবে ত থ দ ধ বলে যে আম পাড়ি চলো যায়। রেগে বলে দন্তন্য যাব না তো কখনো। দন্তন্য এটা হচ্ছে পূর্ণ মাত্রার ব্যঞ্জন বর্ণ। কখনো এই বানানের মধ্যে মাঝখানে একটা কয়ে মূর্ধন্য ষ আছে, এটা একটি যুক্ত বর্ণ। ক আর মূর্ধন্য ষ এই দুটো যুক্ত হয়ে যুক্ত ব্যঞ্জন বর্ণ কয়ে মূর্ধন্য ষ গঠন করে। প ফ ব ভ যায় মাঠে সারা দিন ধান কাটে। এখানে যদি প্রশ্ন হয় প ফ ব ভ কি করে, উত্তর হবে যে প ফ ব ভ সারাদিন মাঠে গিয়ে ধান কাটে। শব্দার্থ মাঠ, প্রান্তর। এখান থেকে একটা বিপরীত শব্দ আছে দিন, এর বিপরীত হবে রাত। ম চালাই গরু গাড়ি ধান নিয়ে যায় বাড়ি। ম এটা হলো পূর্ণ মাত্রার ব্যঞ্জন বর্ণ। ম কি চালায়? ম গরু গাড়ি চালায়। গরু গাড়ি মানে হচ্ছে যে গাড়ি গরুতে টেনে নিয়ে যায়। জ র ল ব বসে ঘরে এক মনে পড়া করে। এখানে জ র ল আর ব এরা চারজনেই পূর্ণ মাত্রার ব্যঞ্জন বর্ণ। প্রশ্ন যদি হয় জ র ল ব কি করে, উত্তর হবে যে জ র ল আর ব ঘরে বসে এক মনে পড়া করে। বিপরীত শব্দ ঘর, বাহির।
স স স অর্থাৎ তালবের স, মূর্ধন্যের স আর দন্তের স। বাদল দিনে ঘরে যাই ছাতা কিনে। যদি প্রশ্ন হয় স স স অর্থাৎ তালবের স, মূর্ধন্যের স, দন্তের স কি করে, উত্তর হবে এরা বাদল দিনে ছাতা কিনে ঘরে যায়। শাল মুড়ি দিয়ে হ খ কোণে বসে কাছে খ খ হ খ। এখানে ক আর মূর্ধন্যের স যুক্ত হয়ে একটি যুক্ত ব্যঞ্জন বর্ণ কয়ে মূর্ধন্যের শয়ে গঠন করেছে। এখান থেকে যদি প্রশ্ন হয় যে শাল মুড়ি দিয়ে কে, উত্তর হবে শাল মুড়ি দিয়ে হ খ।